আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজনের বিষয়ে বলেন। হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি ওই যে আপনার নক দিয়েছিলাম ভাই, আমার বাড়িতে আমি বলছি যে আমার কার্ডের সিস্টেম ব্যবস্থা আছে, আমাকে 50% পেমেন্ট দাও। বলকে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কার্ড কি আছে এটা পাঠাই দাও আমাকে। কত ডলার দিবে? 50 $50 আর কি। $50? জি। আচ্ছা ঠিক আছে, আমি $50 একটা প্যাকেজ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, উনি সকালের মধ্যে মেসেজ চাইছে, আপনি একটু ভাই আমার, আমি মেসেঞ্জারে আপনাকে নক দিছিলাম। মাত্র ঘুম থেকে উঠলাম তো, ঘুম থেকে আচ্ছা উঠে আচ্ছা আসলে ঠিক কারোর আছে। সঙ্গে কথা বলি না। না এটা আসলে জানি না ভাইয়া, না আপনি অ্যাক্টিভ দেখছিলাম অনলাইনে আমাকে জন্য নক করছি। আমাকে এটা সবার জন্যই, দুপুর 2টা থেকে শুরু করে আর ভোর 5টা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করতে পারবেন। আর আমাকে কেউ বিরক্ত করতে পারবেন না। কেননা আমি নিজেই বিরক্ত হই না, যে যখন যে অবস্থাতেই ফোন দেখ না কেন, মেসেজ দেখ না কেন, আমি চেষ্টা করি আমার দিক থেকে কেউ যেন কষ্ট না পায়। একটা সমস্যার জন্য আসবে, আমার কাছ থেকে সমাধান পাবে 100%। কিন্তু সবাই মনে রাখবেন, ভোর 5টা থেকে শুরু করে দুপুর 12টা 1টা পর্যন্ত কেউ ফোন টোন দেবেন না। এমনি মেসেজ দিতে পারেন, যে মেসেজটা দিলাম ঘুম থেকে উঠে যেন দেখি। কেননা এত রাত কাজ করার পর দিনের তো ঘুম আসলে ওইভাবে ক্লিয়ার হয় না। তো তারপরও যদি এই সময়টা একবার ঘুম ভেঙে যায় আর ঘুম ধরবে না। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যালো ভাইয়া। বলেন। আচ্ছা, উনার তো প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও ছাড়তেছে, হ্যাঁ। উনার হচ্ছে আগের 23টা ভিডিও আছে, সবগুলো আমাকে এসি করতে বলছে। এখন আমি মাস হিসেবে ধরছি আর কি $100। তো উনার আগের 23টা ভিডিও কি আমি আলাদা হিসাব করে ওনাকে বলবো? মাসে আপনি 5টা ভিডিও করবেন, 5টা বা 6টা ভিডিও করবেন মাসে। তাই? ওনার হিসেবে ওনাকে বুঝে দিতে হবে না? আপনি খুব ভালোভাবে করবেন, খুব পারলে করবেন। আপনাকে 23টা ভিডিও করার থেকে 5টা ভিডিও করবেন, যেন কাজটা ভালো হয়। তো উনি যে আমাকে পূর্বে 23টাই করতে বলছে, আমি আস্তে আস্তে করবো না? হ্যাঁ, উনি আমাকে উনার আগের 23টা করতে বলছে। পেমেন্টটা মাসে দিবে না? হ্যাঁ হ্যাঁ, মাসে দিবে। আপনি 23টাই করবেন, এ মাসে 7টা বা 6টা বা 7টা করবেন। পরের মাসে আবার 6টা বা 7টা করবেন। আপনাকে পেমেন্টটাও নিতে হবে কাজের উপর ভিত্তি করে। 23টা ভিডিও যদি $100 নেন, তাহলে কত ডলার করে পড়তেছে? $5ও পড়তেছে না তো। হ্যাঁ হ্যাঁ। তো আপনাকে যখন প্রতি মাসে 7টা 8টা ভিডিওর জন্য মনে করেন $100 নিলেন, তাহলে কিন্তু একটা হিসাবে আসলো যে পার ভিডিও $10 করে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি একটু ক্লায়েন্ট কাইন্ডলি আমার। যখন বলবে যে তুমি এই মাসে মাত্র 7টা করলা, যে হ্যাঁ আমি চাইলে তোমার সবগুলো ভিডিও 1 মাসে করতে পারবো, কিন্তু ওটা তো তুমি রেজাল্ট পাবা না। কাজগুলো তো প্রফেশনাল ভাবে তোমার জন্য করতে হবে। আচ্ছা, তো আমি আস্তে ধীরে করি না? হুম। আর ভাইয়া আপনি একটু কষ্ট করে আমার প্যাকেজটা একটু দিয়ে দিন, হ্যাঁ মেসেঞ্জারে। দিচ্ছি। আপনি যে লিঙ্কটা দিবেন ওটা আমি পাঠিয়ে দিব নাকি না? হুম। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, তো কেমন আছি। আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার সমস্যাটা তো সমাধান হইলো না, আজকে আর একটু ফোন দিব, দেখে দিয়েন সাপোর্টের আচ্ছা, কলে। কালকে আমি আপনাকে বললাম পরে পরে সাপোর্টের ক্লাসে পরে ফোন দিন, আমি ক্লাসে ঢুকলাম আর আপনি ফোন দিয়েছেন। সেটা তো জানি না, তারপরে তো 9টার দিক দিয়ে আমাদের ক্লাস হলো না, ফরহাদ ভাই আসছিল আমাদের জুমে। ও, আপনার ক্লাস হয়েছিল না? হ্যাঁ, আচ্ছা হোক, সমস্যা নেই। আজকে দিব। ঠিক আছে। ফরিদুল ভাই ভালো আছেন? সাজু বলছিলাম। এই তো অনেকদিন ভাই আছি সাপোর্টে জয়েন হতে পারি আলহামদুলিল্লাহ। নাই। 2 দিন। ভাই, বলেন। ওই আমার একটা ফাইবারের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, তো নতুন করে একটা অ্যাকাউন্ট খুললাম তো। ওই ফাইবার চয়েস যে ব্যাচটা আছে না, ওইটা একটু নিতে পারি না। যদি একটু হেল্প করতেন। একটা ফাইবার, ফ্রি ব্যাচ পাওয়া যায় ইগনার। ফাইবার চয়েস না তো এটা? জি জি। ওই ব্যাচটা কি আহ, এইখানে কেউ নিয়ে নিয়ে নিয়েছিল? ফাইবার চয়েস একটা ফ্রি ব্যাচ পাওয়া যায়।
কয়েকটা প্রশ্নের অ্যান্সার ওখানে মেকআপ করলে। আচ্ছা, ওই যে আপনি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখেন, তাহলে নিজেই নিজেই করতে পারবেন। নিজে নিজে একটু ইয়ে লাগে, করলাম যদি একটু ভাই হেল্প করতো তাহলে হয়তো। কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ও আচ্ছা আপনি আচ্ছা। নিজেই পাবেন, শুধু ভিডিওটা একটু দেখেন, আপনি নিজেই পাবেন, বলবেন যেটা কোনো সমস্যা না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুল ঠিক আছে ভিডিওটা ভাই। একবার দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ওকে ভাই, ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। জি আপু, বলেন, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার দাও ভাই। আপু আমি করে না, স্ক্রিনটা শেয়ার দেবো। দেন। হ্যাঁ আমি করে না তো, এই সর সর সর, সরো। হ্যাঁ দুষ্টুমি করে না, এই দেখছো কি করে আমি করে না আব্বু, মধু বল, দাঁড়াও দাঁড়াও। আহ, এই যে ভাই দেখেন এই একটা গিক, দেখেন তো কেমন মানে হয়েছে কিনা, দাঁড়াও। হ্যালো ভাইয়া। না, মোটামুটি চলে আর কি। মার্ক দিলে হবে 40%। তাই এখন কোন রকম বানাবো নাকি? কালকে একটা নিউ ভিডিও পাবলিশ করছি, এই যে গিগের ব্যানার কিভাবে বানাতে হয়। হুম। ভিডিওটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যানারটা কিভাবে ডিজাইন করতে হবে। তো ভাই এই যে এগুলা এগুলা কি দেওয়া লাগবে না? ওইটা তো আপনি হালকা করে দেখাইছেন না, আর ওটা পুরো তো দেখাও যায় না, লাস্টে দিয়ে ইয়ে হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে এটা। দ্বিতীয় পার্ট আছে। দ্বিতীয় পার্ট আছে। হুম। আর বুঝলেন? ভাইয়া এটা ব্যাকগ্রাউন্ডটা সব কিভাবে সময় দিব? সব সময় এক কালার করার চেষ্টা করবেন। এক কালো। কালারের, ওই যে হ্যাঁ, প্রথমটা যেরকম করছে এরকমের? হ্যাঁ, এক ও কালার করার আচ্ছা। চেষ্টা করবেন, এবং মানে ফুটফুটো কালার গুলো, মানে যেগুলো চোখে ধরে চকচকা কালার, ও, এই কালার গুলো, এই কালার গুলো একটু নেওয়া বেশি চেষ্টা করবেন। এই কারণে নেবেন, ওগুলো ফাইবারে যখন আপনার গিকটা শো করবে, এটা কিন্তু চোখে ধরবে। ও আচ্ছা ঠিক আছে। আরে ভাই এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দেবো? এই যেমন করেন এই লেখাটার পিছনে যে কালার, হুম, হুম। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দেবো? এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, এটা পরিবর্তন করবেন। না হ্যাঁ মানে এই যে লেখার নিচে যে একটা কালার দেওয়া মানে যায় না, যেমন করেন এই যে এই যে ইউটিউবটা আছে না, এই যে হুম, পিছনে যে এক কালারের লালটা, হুম। মানে ওটা, এইটা তো মানে এগুলোতে দেওয়ার দরকার নেই, ওটা ওই যে ইয়াতে গিলে পাবেন, এলিমেন্টরে গিলে পাবেন। উম, আচ্ছা ঠিক আছে ভাই। মোবাইলটা ভেঙে ফেলাবো কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই বলছিলাম যে যে আমাদের বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন হয়, কখনো অফিস, তারপর ক্যামটাসিয়া, এইসব ক্রাক ভার্সন কোথায় থেকে পাবো? আপনাদের কোনো ওয়েবসাইট আছে কি এরকম জানা? না, তাহলে আমরা কোথা থেকে কালেকশন করবো? ওই যে প্লেট কিনতে বাজারে বাজারে ওগুলা কিনবো নাকি? এগুলো যেহেতু অনলাইন থেকে যদি ডাউনলোড করি তাহলে তো লাইসেন্স চাই। না, ফ্রিতেও আছে, কিন্তু এখানে ইয়েগুলো সবে লাইসেন্স স্কিপ করেও কাজ করা যায়। আর এগুলো সব থেকে ভালো হয় কিভাবে জানেন, আমি যেভাবে সংগ্রহ করি, জি সেটা হচ্ছে ফেসবুকে যাবেন, আপনার যেটা প্রয়োজন জি। সেই রিলেটেড গ্রুপে যাবেন। গ্রুপে দেখবেন কার পোস্ট আছে যে আমার এই অ্যাপসটা প্রয়োজন, কারো কাছে থাকলে দিয়েন। ওই পোস্টের কমেন্ট গুলোতে যা চেক করবেন, এক লাইসেন্স সহ আপনি সম্পূর্ণ ইয়াটাই পাবেন। অনেকেই দেয়। ও, সবাই মন ভারী না, অনেকেরই মন ফ্রি আছে, পাতলা আছে, ওরা দিয়ে দেয়। তো বলছি ভাই আপনার কাছে কিছু নাই নাকি ভাই? আপনার জানা মতে কোনো ওয়েবসাইট? না। ও আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আরেকটা প্রশ্ন ছিল ভাই। বলেন। বলছি যে আমরা ফেসবুকে যখন প্রোফাইলে যে পিকচার দিব কিংবা হচ্ছে এই পেজে কোনো পিকচার দিব কিংবা কভার পেজ দিব, তো ওগুলা কি এসইও করে দিব না ফেসবুকের ক্ষেত্রে এমনি দিলেও হবে? এমনি দিলেই হবে।
এসিও করার দরকার নাই নাকি ভাই? না না, কোনো সমস্যা নেই। জি ভাই। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার চ্যানেল কোনটা, এটা যদি একটু বলে দিতেন। একটু ইউটিউবে গিয়ে সার্চ দিলেই হবে, ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই লিখে সার্চ দিলেই হবে। ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই। ওকে, থ্যাংক ইউ। কাঞ্চন হালদার ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ কেমন চলছে ভাইয়া? এই তো ভালো। রাহেলা আক্তার আপু, ইমপ্রেশন কেমন বাড়তেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিছু বললেন? হ্যাঁ বললাম, ইমপ্রেশন কেমন আসতেছে গিগের? হ্যাঁ, ওই যে আপনারে দেখালাম কালকে, ওই রকমই আছে আর কি। আজকে তো আরো রেজাল্ট ওঠার কথা। আমি এখনো আর কি ঢুকি নাই সকালে। একদিনে 190টার 190টা মনে হয় দেখলাম, 190টা ইমপ্রেশন, 18টা ক্লিক। কিন্তু একটা মেসেজ আসেনি জন্য, একটা মেসেজ আসেনি জন্য গিগটা লাস্টে ডিলিট করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝেন, বোঝেন যে চিন্তা ভাবনাটা কোথায়। আচ্ছা ভাইয়া, আমি ওই যে পেজে অ্যাড চালাইতে চাচ্ছি, পেজটা একটু দেখাইতাম। হুম, দেন দেন, শেয়ার দেন। না না, হয় নাই, আছে আছে দিবানি। এই যে এই পেজটা ভাইয়া, দেখেন পেজে অনেক কিছু আছিল আর আমি ডিলিট করে দিছি, যে আমি নতুন করে আবার আর কি পিকচার অ্যাড করবো, তো এই জন্য ডিলিট করে দিছি। আচ্ছা, দেখেন পেজটা কি সব ঠিক আছে কিনা, মানে কোনো সমস্যা আছে নাকি। আর কোনো নাম তাহলে টাম নেই? এটা কি হ্যাঁ, রিয়েল ফলোয়ার 4600? না ভাইয়া, এটা রিয়েল না। আমি নিছিলাম, আমি তখন আর কি এই বিষয়ে কিছু বুঝতাম না, পরে আর কি বলছিলাম একজন, পরে আর কি উনি দিছিল, এখন কিভাবে দিছিল সেটা আমি জানি না। আচ্ছা, এখন আপনার এই নামটা ছাড়া অন্য কোনো নাম দেওয়া যায় না? একটা রিয়েল একটা বিজনেস একটা নাম দেন, যে নামটা একটু হলুদ গহনা আর এস। এটা আমি দিছিলাম প্রথম অবস্থায়, এখন আবার আর এখানে কি দিতে হবে। অনেক কিছুই তো থাকতে পারে, বিশেষ করে হলুদ গহনার বিষয়গুলো নিয়েই থাকবে।
আপনি এটা সিলেক্ট করে দেন সুন্দর দেখে নাম। আপনার ভাবি পাশে থেকে শুনতেছে তো, অলরেডি 2টা নাম সিলেক্ট আচ্ছা, করে দিল। এই তো তাহলে ভাবি ভালো পারবে, ভাবিকে বলেন বুঝছি, নাম আমার সিলেক্ট দ্বারা করুন। সম্ভব না। আচ্ছা, আর পোস্ট গুলো আচ্ছা ঠিক আছে, আপাতত রাখেন, এটাই থাক। নাম সিলেক্ট করে তাহলে দেবানি একটা। ঠিক আছে। বেশ, ঠিক আছে। এখন আপনাকে পোস্ট গুলো সাজানোর পলিসিটা বুঝতে হবে, তাহলে হ্যাঁ, সাজাবে। আচ্ছা আপনি বলে দিয়েন, দেখাই দিয়েন, যেভাবে দেখাই দিবেন ওইভাবে আমি পোস্ট করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর অন্য কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, তাহলে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে লিভ নেই। জাহিদুল ইসলাম ভাই, কি অবস্থা? ভালো। আপনার? এই তো আছি, আলহামদুলিল্লাহ। হ্যালো স্যার। হ্যাঁ ভাইয়া, বলেন। পার্সোনাল ভাবে কিছু কথা আছে আমার। এখানে আচ্ছা, কব? আমাকে মেসেজ করেন না এখানে। আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হাসান বাসেদ ভাই, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।